সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক পরিবেশের জন্য ডাকসু কিংবা এই ধরনের ছাত্র সংসদ নির্বাচনটা খুবই অপরিহার্য এবং এটা তো আসলে একেবারে একাডেমিক ক্যালেন্ডারে থাকা দরকার যে বছরের ওই দিন বছরের নির্বাচনটা হবে। এই বিষয়ে কিন্তু হাইকোর্টের নির্দেশনাও আছে। এই বিষয় নিয়ে ফিরবো দর্শক, তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আমরা বলছিলাম যে আমি একটু শেষ করি আসলে যে ডাকসু ইলেকশনটা তো সাকিব কোনো সুযোগই দিতে চান না আসলে। হ্যাঁ বলেন। ডাকসু ইলেকশন সহ ছাত্র সংসদ নির্বাচনগুলো তো একাডেমিক ক্যালেন্ডারে থাকা উচিত, বছরের কোন দিন নির্বাচন হবে, এবং সেটা যদি আয়োজন করার ক্ষেত্রে মানে প্রশাসন একটা স্বাধীন এবং নিরপেক্ষ ভূমিকা পালন করে তাহলে কিন্তু শিক্ষাঙ্গনের পরিবেশটা বদলে যায়। কারণ তখন ছাত্র সংগঠনগুলোকে আর গায়ের জোরে তার জয়লাভটা সম্ভব না, তখন তাকে মন জয় করে তাকে জিততে হবে। সেই জায়গাটা কিন্তু তৈরি করা হচ্ছে না এবং এখন যে একচেটিয়া অবস্থাটা তৈরি হচ্ছে এর মধ্যে কিন্তু মানে একদিকে যেমন ধরেন যারা সরকারি দল তাদের হেরে যাওয়ার সম্ভাবনা থাকে, তেমনি অন্যদিকে অন্যরা যারা অংশ নেবে তাদেরও কিন্তু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হবে কিনা সেটার একটা সন্দেহ থেকে যায়। 1993-94 সালে কিন্তু একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন দেওয়ার কথা উঠেছে, চেষ্টা হয়েছিল, আমরা তখন ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। তখন কিন্তু মানে ছাত্রলীগ মানে তখন তারা বিরোধী দলে ছিল, তাদের কারণে কিন্তু নির্বাচনটা হয়নি, এমনকি আরো অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে। কিন্তু এই যে পরিস্থিতিটা মানে অর্থাৎ গণতান্ত্রিক পরিবেশটা নিশ্চিত হবে কিনা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ শর্ত। কেননা এখন ধরুন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ নির্বাচন দিতে যায়, ইলেকশনটা যে নিরপেক্ষ হবে নিশ্চিত হবে সেটা কিন্তু প্রশাসনের উপরে ভরসা করা যাচ্ছে না। কারণ এই প্রশাসন যেভাবে একেবারে বরকন্দাজের ভূমিকা পালন করছে তাতে কিন্তু আমরা এইটা নিশ্চিত করে বলতে পারি না। এই কারণে এটা একেবারে যে আপনি করতে পারেন, তো তারপরেও আমরা দিবেন না, তারপর আমরা দাবি করব যে ডাকসু ইলেকশন অবশ্যই শুরু করা দরকার। হ্যাঁ অবশ্যই। এই যে নির্বাচন নাই, গণতান্ত্রিক চর্চা নাই, এর ফলে কি আসলে নেতৃত্বেরও সংকট কি তৈরি হচ্ছে না? সেই লিডারশিপ কি তৈরি হচ্ছে? অবশ্যই আপনার লিডারশিপ তো আপনার ছাত্রদের থেকেই আসবে, তাই না? এই দেশটা চালাবে কারা? এখনকার স্টুডেন্টরা যারা, তারাই তো দেশটা একসময় চালাবে। আপনি যদি নিয়মিত এই ছাত্র সংসদ নির্বাচন দেন তাহলে আপনার নেতৃত্ব গড়ে উঠবে এবং দেশ নেতৃত্ব সংকটে পড়বে না। আপনি এখন পর্যন্ত দেশের ইয়াং লিডারশিপ নাই, অথচ দেশের 70% মানুষ হলো আপনার 35 ইয়ার্সের নিচে। আমার দেশে তো ইয়াং জেনারেশনের প্রাধান্য বেশি, অথচ আপনার লিডারশিপ ইয়াং জেনারেশন ওইভাবে নাই। কেন নাই? আপনার গড়ে উঠছে না। এই গড়ে উঠছে না বা উঠতে দেওয়া হচ্ছে না, বা আমাদের সিস্টেমের মধ্যে এই গলতটা আছে। এখনো আমরা সে বসে থাকি 70, 75, 80 বছরের, যাদেরকে আমরা বিশ্রামে পাঠানোর কথা, তারা রিটায়ারমেন্ট লাইফে থাকবেন, শান্তিতে থাকবেন বা নাতি নাতকন্যা থাকবেন, সেই জায়গায় এখনো ওনারা এই পলিসি মেকিং থাকতে হচ্ছে। কেন? 1 মিনিট থাকতে হচ্ছে, কারণ আমার ইয়াং জেনারেশনকে ওই জায়গায় যেতে দেওয়া হচ্ছে না বা যাওয়া হচ্ছে না যে কোনো কারণে। কিন্তু একটা সময় তো আসলে ছাত্র রাজনীতি কিন্তু দেশের সামগ্রিক রাজনীতিকে নিয়ন্ত্রণ করত। আমরা পড়েছি আসলে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি সবসময় ছাত্রলীগের পরামর্শ নাকি তিনি নাকি মানতেন, এবং সেই 60-এর দশকে 70-এর দশকে ছাত্রলীগের যেই আসলে ভূমিকা, ছাত্রলীগ না বলি, 60-এর দশক তো সারা বিশ্বব্যাপী যে আপনার এই সাম্রাজ্যবাদ বিরোধী যে একটা রোল ছিল বা ঢেউ ছিল, সেটার ঢেউ বাংলাদেশেও ছিল। সেই 60-এর দশক তো একটা স্বর্ণযুগ, আপনার এই বাংলাদেশে তো আরো স্বর্ণযুগ। ওই সময়ের যে নেতারা ছিলেন সেই নেতারাও কিন্তু এখনই আপনার জাতীয় নেতৃবৃন্দ। এরপরে কিন্তু আপনার দেখেন 70 দশকের পরে আপনি যারা ছাত্র নেতা ছিলেন তাদের মধ্যে তাদের অনেকেই হারিয়ে গেছেন। হ্যাঁ, আমি বলছি যে আপনার ওই সময়ের সাথে যদি তুলনা দিতে চান পারবেন না, কারণ তখন আপনার একটা এই স্পিরিট ছিল আপনার সাম্রাজ্য বিরোধী। এরপরে আসলো আমার মুক্তিযুদ্ধ। হ্যাঁ, এর মুক্তিযুদ্ধে এই ছাত্ররা অংশ নিয়েছে। এরপরে যে 75-এ যে আবার আপনার পিছনে ফিরে গেলেন, আবার যে সামরিক বাহিনী ক্ষমতায় আসলো, আবার বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করা শুরু করলো। কিন্তু আপনার 90-এ তো আবার এই ছাত্ররাই আন্দোলনের এর বিরুদ্ধে আপনি দেখেন 90 পর্যন্ত এই ছাত্ররাই কিন্তু এগিয়ে নিয়ে গেল। এরপরে এই ছাত্ররা হয়ে গেছে আপনার ক্ষমতার স্বাদ পেয়ে, তাহলে গণতন্ত্রের ভাটবাটোয়ারা পেয়ে গিয়েছে। আপনার বিচ্যুতি তখন থেকে রাজনীতিতে কি দিল? আমরা যে 90-এ গণতন্ত্র পেলাম, সেই আমি মনে করি না কোথায় দিই? আমাকে একটু বলতে দেন। সেটা হচ্ছে প্রথমত এটা ঠিক যে 60-এর দশকে সাম্রাজ্যবাদ বিরোধিতা বলেন, আমাদের জাতীয় মুক্তির সংগ্রাম বলেন, সেই সব ছিল এবং সেই সময় ছাত্র আন্দোলন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পরবর্তীকালেও ছিল, বিশেষত 80-র দশকে তো এটা খুব পরিষ্কারভাবে আমরা জানি। মূল ব্যাপারটা ছিল যে এমনকি 80-র দশক পর্যন্ত প্রশাসনগুলোর যে মানে
কি বলবো যে একটা আপাত ভারসাম্যমূলক একটা নীতি, এবং তারা যে মোটামুটি নিজেদের মর্যাদার ব্যাপারে একটা স্মরণ রাখতেন এবং একেবারে খোলামেলাভাবে দলীয় কেডার হিসেবে ভূমিকা তারা যে পালন করেননি, তার ফলে কিন্তু ওই যে বললাম যে শিক্ষা প্রতিষ্ঠানে একটা ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ ছিল, এমনকি অনেক মারামারির মধ্যেও। তখন কিন্তু এই আন্দোলনগুলোর অন্য মানে বিরোধী মত কিংবা বিরোধী চিন্তার দিকে ছাত্ররাও যেতে উৎসাহিত হতেন। এখন যে ধরনের দখল কায়েম আছে, এই দখল কায়েমটা এত সূক্ষ্ম পর্যায়ে পরিচালিত যে এটা অ্যাপারেন্টলি মনে হবে না কোনো মারামারি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না, কিন্তু যে প্রবল দখলদারিত্ব কায়েম আছে এটার বিরুদ্ধে কিন্তু কোনো ওইভাবে ছাত্রদের স্বাধীনভাবে তার নিজের মত অনুযায়ী একটা সিদ্ধান্ত গ্রহণ করা এটা সুযোগটা নাই। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কথাটা কি বলে গণতন্ত্র আমাদের কি দিল, আসলে 1991 সাল থেকে গণতন্ত্র হয়েছে এটাকে আপনাকে কে বললো? 1991 সাল থেকে নির্বাচন নামক একটা জিনিসকে গণতন্ত্র বলা হয়েছে, এবং সেই নির্বাচনও হচ্ছে পেপসি আর কোকাকোলা সামনে রেখে দাও এবং টাকা, পেশি শক্তি এবং নানা ধরনের প্রশাসনিক কারসাজি, নানাভাবে ধরেন কি বলে যে সাম্প্রদায়িকতার ব্যবহার, মিডিয়া ম্যানিপুলেশন, সবকিছুর মধ্য দিয়ে আপনি আপনার ভোটটা, জনগণ ভাবছে যে দিচ্ছে কিন্তু আসলে তার ভোটটা নিয়ে নেওয়ার একটা মেকানিজম তৈরি করা হয়েছে। এই মেকানিজমটা যে গণতান্ত্রিক পরিবেশের বিরোধী, এই গণতন্ত্রেরই বিরোধী, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে 91 সালের পর থেকে। এবং তার ফলে যেটা বললাম যে আসল সমস্যা তো রাষ্ট্র রাজনীতিতে, আসল সমস্যা তো আমাদের শাসক দলগুলোর মধ্যে। তারা যে গণবিরোধী রাজনীতিটা করেন সেইটাকে তারা টিকিয়ে রাখতে, তার প্রভাব বিস্তার রাখতে তারা শিক্ষাঙ্গনগুলোকে দখলের সত্ত্বে পরিণত করেছেন, এবং ওইটা যতক্ষণ বজায় থাকবে ততক্ষণ শিক্ষাঙ্গন মুক্ত হবে না। তার মানে কি এখন এই যে ছাত্রলীগ এখন যে মানে নিজেরাই যে মারপিট, যে কোন্দল করছে, এগুলো আসলে চলতেই থাকবে? জাহিদুল হাসান পিন্টু, দেখেন, আমি তো মনে করি যে এটা রাজনৈতিক নেতৃবৃন্দ হস্তক্ষেপ না করলে এটা চলতেই থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের প্রধান ছিলেন, তিনি কিন্তু ছাত্রলীগের সঙ্গে রাগ করে তিনি এখান থেকে হ্যাঁ হয়েছে, কিন্তু তারপরে কোনো ফলো আপ হয়েছে? এখানে প্রশাসনকেও তো আপনার এই নিউট্রাল রাখতে হবে, যেন পুলিশ বা বিডিআর বা র্যাব যারা অভিযানে যায় তাদের নিশ্চিত থাকতে হবে কোনো সন্ত্রাসীকে যখন আমি অ্যারেস্ট করব বা আটক করব, সে কোন দলের, এই চিন্তাটা যেন তার মাথার মধ্যেই না থাকে। কিন্তু তার তো এখন ওই চিন্তাটা মাথার মধ্যে থাকে, এটা পুরো সিস্টেমের মধ্যেই আছে, সিস্টেমের মধ্যে ঢুকে পড়ছে। আর ওই যে আমি সাকির একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেখানে উনি বললেন যে প্রশাসন পুরা যে শিক্ষাঙ্গনগুলোকে যেভাবে করে রেখেছে, দখলদারিত্ব, সেই জায়গায় আমি বলি সেটার সময় এরশাদ সরকারের সময়ও কিন্তু আপনার টোটাল প্রশাসন তো স্বৈরাচারের ছিল, তার বিরুদ্ধে লড়াই করে কিন্তু ছাত্ররা এগিয়েছে। আমি বলছি এখন ছাত্ররা ওইভাবে এগুতে পারছে না, ছাত্র সংগঠনগুলো ওই নেতৃত্ব টোটাল আপনার সামরিক শাসন, আপনার তো 85-86 পর্যন্ত সামরিক শাসন পারে নাই। কেন পারে নাই? তার প্রতিরোধ ছিল। হ্যাঁ, সেটাই সেই প্রতিরোধটা কিন্তু এখন কোন ছাত্র সংগঠন, কোন ছাত্র নেতৃবৃন্দ সেই লাইনে এগোচ্ছে না। সার্বিকভাবে বলছি, আমি 90 সালের পর থেকে ছাত্র নেতৃবৃন্দ বা ছাত্র সংগঠনগুলোর বিচ্যুতি ঘটেছে। কেন ঘটেছে আমি ডিটেইলে যাব না, সময় নাই। আমি বলবো তারা ক্ষমতার স্বাদ পেয়ে গেছে। টেন্ডারবাজিতে যে অংশ নিতে হয়, ওই আপনার এই চিন্তাটা তো 90-এর আগে আমি কখনো শুনিনি। আমি পিন্টু ভাই, আমি সময় পাবো না বলে আমি একটু যুক্ত করি। একটা জিনিস হচ্ছে যে মানে ধরুন ছাত্রদল, ছাত্রলীগ টেন্ডারবাজি করছে কিংবা শিবির টেন্ডারবাজি করছে কিংবা তারা ওই ক্ষমতার ভাগ পেয়েছে, কিন্তু বাকি যারা ক্ষমতার ভাগ পায়নি তাদেরও যে দুর্বল অবস্থা, তারও কিন্তু একটা কারণ খোঁজা দরকার। আমরা কিন্তু 91 সাল থেকে দেখব যে সন্ত্রাসকে কেন্দ্র করে একটা বিরাজনীতিকরণের প্রচার ব্যাপকভাবে মানে উঠেছিল, এবং ছাত্র রাজনীতি মানে খুব খারাপ জিনিস ইত্যাদি ইত্যাদি। যে ছাত্র আন্দোলনের সুফল আজকে মানে বাংলাদেশ বড় বড় জায়গায় সব ভোগ করেছে, কিন্তু সেই ছাত্র আন্দোলনকেই নানানভাবে কালিমালিপ্ত করার একটা চেষ্টা কিন্তু আছে। তার সাথে ভোগবাদিতা থেকে শুরু করে নানান জিনিস বেড়েছে। এর ফলে মানে, এবং সবচেয়ে বড় ব্যাপার, এগুলোকে আমি প্রধান কারণ দেখবো না, আমি দেখবো যে ওই আবারও যে স্বাধীনভাবে একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আজকে একটা ছাত্রের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নাই। ফলে কোনো মতে কিভাবে দ্রুত পাশ করে বেরিয়ে যাওয়া যায়, এই সুযোগটা করে নিতে হবে। এখন এটাই আপনার পয়েন্টে এই জায়গায় আসতে চাচ্ছি যে ছাত্রদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে কোনো একটা শিক্ষাঙ্গন গণতান্ত্রিক হবে না, তার নিরাপত্তা বৃদ্ধি পাবে না যদি না তারা সংগঠিত থাকে। কারণ আপনি নিজে খেয়াল আছে, এই যে 2001 সালে শামসুন্নাহার হলে যে রাতের বেলা পুলিশ ঢুকে যেভাবে নির্যাতন করলো এবং সেখানে সরকারি ছাত্র সংগঠনের ভূমিকা ছিল, তার বিরুদ্ধে কিন্তু যখন হাজার হাজার শিক্ষার্থী